হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। তাই আমরা আজ এমন একটা জায়গা চলে আসলাম, সুদূর একটা জায়গা। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কোথায় ঘুরতে এসেছি এবং কোন জায়গাটার নাম কি, বিস্তারিত আপনাদের সাথে এখন আলোচনা করব এবং দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা সামনে একটা ভাজার দোকান দেখতে পাচ্ছি, আমরা ওখানে যেয়ে কিছু কথা বলবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই যে জায়গাটা আমরা ঘুরতে আসছি, আমরা তো আসছি অনেক দূর থেকে, ঝিনাইদহ থেকে। বলেন, আচ্ছা, এই জায়গাটার নাম কি এবং এটা কিসের জন্য এবং কি জন্য লোকজন দেখতে আসে? গলাকাটা আগে ছিল হাসতে গলাকাটা মাঠ। আচ্ছা, আগে নিয়ামত ছিল? বাড়ি গলাকাটা মাঠ। হ্যাঁ অর্থাৎ আছে চিন্তাকারী কারি কিনে নিত। হ্যাঁ সবই পিকেট করাবো। হ্যাঁ, না না না, এখন হচ্ছে কিছু তাল গাছ লাগানোর জন্য আমাদের ইউনিয়নের সব চেয়ারম্যান বসার জায়গা করে দিয়েছে। কোন ইউনিয়নের ভিতরে? চাঁদপুর ইউনিয়ন। চাঁদপুর ইউনিয়নের ভিতরে। আর এই জায়গাটার নাম হচ্ছে মূলত গলাকাটা মাঠ। নিয়ামত বাড়ি গলাকাটা মাঠ। এখন এই তাল গাছ লাগানোর জন্য আর এই বসার জায়গা করে দেওয়ার জন্য এই যেগুলোকে 3 দিন 4 দিন পার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বন্ধুরা, শুনতে পারলেন যে আমরা আসছি নিয়ামত বাড়ি গলাকাটা মাঠ, তালতলা বলে পরিচিত এই মাঠ। এখানে ঘুরতে আসছি। দেখেন এখানে অনেক দোকান বসেছে। এটা চাঁদপুর ইউনিয়নের ভিতরে। আর এই ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান এনাদের বসার মতো জায়গা করে দিয়েছে। এবং দেখতে থাকুন, এখানে অনেক লোক ঘুরতে আসে আমাদের মতো। আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা এবং সুন্দর সুন্দর জিনিস পাবেন। যেরকম সুন্দর বিকালের যেই সুন্দর একটা ভিউ এখানে দেখতে পারবেন এবং অনেক অনেক লোক এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতে থাকুন কত মানুষের আগমন এই জায়গা। অবশ্য আপনারা যদি আসতে চান সুন্দরভাবে চলে আসতে পারেন পান্টি বাজার হতে সোজা নিয়ামত বাড়ির কথা বললেই হবে। গলাকাটা মাঠ, তালতলা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই